পাখির চোখ বিধানসভা নির্বাচন হাতে গোনা কয়েকটা দিন। সব রাজনৈতিক দলের প্রার্থীরা একে একে জমা দিচ্ছেন তাদের মনোনয়নপত্র। বুধবার বারাসাতে ডিএম অফিসে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী কাশিম সিদ্দিকী। তিনি আমডাঙ্গার তৃণমূলের তরফে মনোনীত প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকেরা। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন কাশিম সিদ্দিকী। তৃণমূল কংগ্রেস প্রার্থী কাশিম সিদ্দিকীর মনোনয়ন জমা কেন্দ্রে করে তৈরি হয় উৎসবের আবহ। এদিন আমডাঙ্গা ও আশেপাশের এলাকা থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা জমা হন সন্তোষপুরে। দলীয় পতাকা, স্লোগান আর জনসমুদ্রে মুহূর্তেই এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। সন্তোষপুর থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিলটি যখন বারাসাতের উদ্দেশ্যে রওনা দেয়, তখন রাস্তার দুপাশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাক, ঢোল, উচ্ছ্বাস আর শক্তি প্রদর্শনে এই মিছিল যে নিছক নমিনেশন নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক মঞ্চ। সব মিলিয়ে এবারের নির্বাচনী লড়াই যে জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। দেখেন, দিদি আমাকে পাঠিয়েছেন, আমি আমডাঙ্গা প্রার্থী হিসাবে এসেছি আমডাঙ্গা মানুষের কাজ করার জন্য। আমাদের এমএলএ সাহেব আমাদের পাশে আছেন, পুরো কর্মী আমাদের পাশে আছেন, সবাই আমরা একসঙ্গে লড়াই করছি মাঠে ময়দানে। হাজার হাজার মানুষ আমার সঙ্গে এসেছেন। আপনারা একটু করেন, হ্যাঁ সবাই ভোট দেবে। মানে অন্তর্দ্বন্দ্বের কোনো রকম না 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 সব কোনো অসুবিধা নেই। এখন সবাই আমরা কত শতাংশ ভোট কাটতে পারে? সরি, কত শতাংশ ভোট কাটতে পারে? আমি ছোটোখাটো দলের বিষয়ে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে? যাদের কোনো অস্তিত্ব নেই আমডাঙ্গায়, কয়েকটা ছেলেকে নিয়ে ঘুরছি যাদের ভোটার হয়নি, ওই সব বিষয় না। আবার আপনি বিজেপির বিরুদ্ধে কিছু বলুন, বিজেপির কথা বলুন, উত্তর দেবো। আমার তো লড়াই বিজেপির সঙ্গে না। সবাই এসআইআরের জন্য আমার হিন্দু মুসলমান সব এখন দিদির পক্ষে। যেভাবে ক্ষতিগ্রস্ত করেছেন আমাদের এসআইআর নিয়ে, বাংলার মানুষ এখন ওই দিকে নয়, বাংলার মানুষ এখন উন্নয়নের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা প্রশ্ন, এবার রাজ্য মানে আপনার কেন্দ্রে কি কি উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন এবং জেতার পরে কোন কোন উন্নয়নকে আপনি প্রাধান্য দেবেন? দেখেন, আমডাঙ্গার মানুষ যেটা চাইবে তাদের সঙ্গে বসছি, কথা বলছি, সেটা আমি অবশ্যই চেষ্টা করব তাদের কথাটা রাখার জন্য এবং পরিকল্পনা বেরিয়ে কাজ করব। দেখেন, আমডাঙ্গায় কেউ প্রধান নেই। আমডাঙ্গার শেষ কথা হলো টিএমসি, আইএসএফ বলেন আর বিজেপি বলেন। মানুষ ওদেরকে ঘৃণা করছে। মানুষ তো বিজেপিকে তো ঘৃণা করছে, আইএসএফকে তো কোনো পাত্তাই দেয় না, বিশেষ করে আমডাঙ্গা সাব ডিভিশন। আমি আমডাঙ্গা বিধানসভায় আছি, এখন টিএমসি সব দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়।